নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রাষ্ট্রবিজ্ঞান তথা পলিটিক্যাল সায়েন্সের তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণাসমূহ থেকে 9 নম্বর সেটে 100টি MCQ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে 2025 সালের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য ক্লাস 12-এর যে সমস্ত বিষয়ের MCQ সলভ পাবে সেগুলো হলো রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, এই সমস্ত বিষয়ের সমাধান পাবে। তাই তোমাদের কাছে এখন আমি রাষ্ট্রবিজ্ঞান থেকে 100টি MCQ প্রশ্নের সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, নিরাপত্তাকে কয় ভাগে ভাগ করা যায়? অপশান কয় 2 ভাগে। পরের প্রশ্ন, নিরাপত্তা একটি অপশান কয় গতিশীল ধারণা। পরের প্রশ্ন, প্রথাগত নিরাপত্তাকে কয় ভাগে ভাগ করা যায়? অপশান কয় 2 ভাগে। 4 নম্বর প্রশ্নের উত্তরটি হলো অপশান কয় ওয়াল্টার লিপম্যান। পরের প্রশ্ন, জাতীয় নিরাপত্তার স্বতন্ত্র অর্থ হলো বিদেশি শাসন থেকে স্বাধীনতা। উক্তিটি করেছেন অপশান কয় হ্যারল্ড ল্যাসওয়েল। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান কয় আর্নল্ড উলফার্স। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান কয় হ্যারল্ড ব্রাউন। 8 দাগে, নিরাপত্তা বলতে বোঝায় সমস্ত রকম হুমকি বা আগ্রাসন মুক্ত এক স্বাধীন অবস্থা বা ফ্রিডম ফ্রম থ্রেট বলেছেন অপশান কয় আন্তর্জাতিক সম্পর্কের লেখকরা। পরের প্রশ্ন, ভারতে জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় অপশান কয় 4 মার্চ। পরের প্রশ্ন, জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো অপশান কয় নিরস্ত্রীকরণ। পরের প্রশ্ন, পরিবেশগত নিরাপত্তার ক্ষেত্রে সবথেকে বড় প্রতিবন্ধকতা হলো অপশান কয় বিশ্ব উষ্ণায়ন। পরের প্রশ্ন, রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপশান কয় শান্তিরক্ষা বাহিনী। পরের প্রশ্ন, যৌথ নিরাপত্তার ধারণাটি প্রথম ব্যক্ত করেন অপশান কয় উড্রো উইলসন। পরের প্রশ্ন, উড্রো উইলসন যৌথ নিরাপত্তার ধারণাটি প্রথম ব্যক্ত করেন অপশান কয় 14 দফা কর্মসূচিতে। পরের প্রশ্ন, আভ্যন্তরীণ নিরাপত্তা হলো অপশান কয় দেশের ভিতরের নিরাপত্তা। পরের প্রশ্ন, ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তাকে বিঘ্নিত করেছে এমন একটি আন্দোলনের নাম লেখো অপশান কয় পাঞ্জাবের খালিস্তান আন্দোলন। পরের প্রশ্ন, একটি রাষ্ট্রের সীমানার বাইরে থেকে আগত হুমকির মোকাবিলা করাকে বলে অপশান কয় বাহ্যিক নিরাপত্তা। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কাশ্মীর সমস্যাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল? অপশান কয় 1947 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রাগ মদতপুষ্ট জঙ্গি বাহিনীকে জম্মু ও কাশ্মীরে প্রবেশ করানোর জন্য তৈরি হয়েছিল অপশান কয় অপারেশন জিব্রাল্টার। পরের প্রশ্ন, কার্গিল যুদ্ধ হয়েছিল অপশান কয় 1999 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি হলো অপশান কয় দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা। তোমরা এই ভিডিও PDF পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে। পরের প্রশ্নের উত্তরটি হলো অপশান কয় প্রতিরোধের নীতি। পরের প্রশ্ন, ঐতিহ্যগত নিরাপত্তার উপাদান কোনটি? অপশান কয় শক্তি সাম্য। পরের প্রশ্ন, ক্ষমতার ভারসাম্য নীতির মূল কথা হলো অপশান কয় সমান ক্ষমতা বজায় রাখা। পরের প্রশ্ন, ভারতে প্রথম পারমাণবিক শক্তি পরীক্ষার প্রকল্পটি হলো অপশান কয় স্মাইলিং বুদ্ধ। পরের প্রশ্ন, স্মাইলিং বুদ্ধ প্রকল্পটি সংগঠিত হয়েছিল অপশান কয় 1974 খ্রিস্টাব্দে রাজস্থানের পোখরানে। পরের প্রশ্ন, ভারত মহাসাগরে চীনের আধিপত্য প্রতিষ্ঠার বিরুদ্ধে গঠিত একটি জোট হলো অপশান কয় কোয়াড জোট। পরের প্রশ্ন, কোয়াড এর সদস্য রাষ্ট্র হলো অপশান কয় ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, প্রথাগত নিরাপত্তার ক্ষেত্রে দেশের সরকার কোন নিরাপত্তাকে অধিক গুরুত্ব দেয়? অপশান কয় বাহ্যিক নিরাপত্তা। পরের প্রশ্ন, ঐতিহ্যগত নিরাপত্তা জোট পরিবর্তিত হয়ে কিসের ভিত্তিতে? অপশান কয় জাতীয় স্বার্থ। পরের প্রশ্ন, নিচের কোনটি প্রচলিত নিরাপত্তার উপাদান? অপশান কয় সবকটি। পরের প্রশ্ন, রাষ্ট্র তার আভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা সুনিশ্চিত করে কার দ্বারা? অপশান কয় প্রতিরক্ষা ব্যবস্থা। পরের প্রশ্ন, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার একটি অন্যতম প্রধান কারণ হলো অপশান কয় অভিবাসন। পরের প্রশ্ন, অসামরিক এবং অপ্রথাগত নিরাপত্তার ধারণাটি স্পষ্ট রূপ লাভ করে অপশান কয় ঠান্ডা যুদ্ধের পরবর্তী সময় থেকে। পরের প্রশ্ন, বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় অপশান কয় 1990 খ্রিস্টাব্দে।
পরের প্রশ্ন, কোন ধরনের নিরাপত্তা বেশি বিস্তৃত? অপশন ক্ষয় অপ্রথাগত নিরাপত্তা। পরের প্রশ্ন, ঐতিহ্যগত নিরাপত্তার ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতা হলো অপশন ক্ষয় সাইবার আক্রমণ। পরের প্রশ্ন, ক্ষমতার ভারসাম্য কোন ধরনের নিরাপত্তার একটি উপাদান? অপশন ক্ষয় প্রথাগত নিরাপত্তা। পরের প্রশ্ন, অপ্রথাগত নিরাপত্তার কোন ক্ষেত্রে শক্তির ব্যবহার অনুমোদিত এবং প্রয়োগ করা হয়? অপশন গ শত্রু রাষ্ট্রের প্রতি। পরের প্রশ্ন, কোন ধরনের নিরাপত্তাকে বিশ্ব নিরাপত্তা বা গ্লোবাল সিকিউরিটি বলা হয়? অপশন খ অপ্রথাগত নিরাপত্তা। পরের প্রশ্ন, অপ্রথাগত নিরাপত্তার মূল লক্ষ্য হল? অপশন গ মানব নিরাপত্তা। পরের প্রশ্ন, অপ্রথাগত নিরাপত্তার হুমকি মোকাবিলার প্রধান কৌশল হল? অপশন ক সহযোগিতা। পরের প্রশ্ন, ব্যক্তি মানুষের প্রাথমিক চাহিদা হল? অপশন ঘ উপরের সবকটি। পরের প্রশ্ন, মানব নিরাপত্তার প্রাথমিক লক্ষ্য হল? অপশন ক ব্যক্তি নিরাপত্তাকে সুনিশ্চিত করা। পরের প্রশ্ন, মানব নিরাপত্তার ধারণাটি প্রথম আনুষ্ঠানিকভাবে গুরুত্ব লাভ করে? অপশন খ 1994 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জাতিপুঞ্জ মানব নিরাপত্তার কয়টি উপাদান চিহ্নিত করেছেন? অপশন ক 7টি। পরের প্রশ্ন, কোন রিপোর্টের মাধ্যমে প্রথম মানব নিরাপত্তার ধারণাটি আনুষ্ঠানিকভাবে গুরুত্ব লাভ করে? অপশন ক হিউম্যান ডেভেলপমেন্ট প্রপার্টি। পরের প্রশ্ন, বিশ্বের সকল মানুষের জন্য পর্যাপ্ত ও পুষ্টিকর খাদ্যের সুনিশ্চিতকরণ কোন ধরনের নিরাপত্তার মূল উদ্দেশ্য? অপশন ক খাদ্য নিরাপত্তা। এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, শারীরিক আক্রমণ বা হিংসাত্মক আক্রমণ থেকে মানুষকে রক্ষা করা কোন ধরনের নিরাপত্তার লক্ষ্য? অপশন ক্ষয় ব্যক্তিগত নিরাপত্তা। পরের প্রশ্ন, কোন প্রতিষ্ঠান প্রথমবার মানব নিরাপত্তার ধারণাটি তাদের প্রতিবেদনে উল্লেখ ছিল? অপশন ক জাতিপুঞ্জের উন্নয়নমূলক কর্মসূচি। পরের প্রশ্ন, মানব নিরাপত্তা সংক্রান্ত জাতিপুঞ্জের কমিশনটি প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন ক্ষয় 2001 সালে। পরের প্রশ্ন, সমসাময়িক বিশ্বে মানব নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল? অপশন গ অর্থনৈতিক নিরাপত্তা। পরের প্রশ্ন, 2003 সালে মানব নিরাপত্তা সম্পর্কে জাতিপুঞ্জের কমিশন কর্তৃক পেশ করা প্রতিবেদনটি হল? অপশন ক হিউম্যান সিকিউরিটি নাও। পরের প্রশ্ন, সন্ত্রাসবাদ বা টেররিজম শব্দটি এসেছে লাতিন শব্দ। অপশন ক টেরিরি থেকে। পরের প্রশ্ন, টেরিয়ের শব্দটির আক্ষরিক অর্থ হল? অপশন খ টু ফ্রাইটেন। পরের প্রশ্ন, টেররিজম হিস্ট্রি অ্যান্ড ফ্যাক্টস গ্রন্থটি কার লেখা? অপশন গ এনএস সাক্সেনা। পরের প্রশ্ন, রাজনৈতিক উদ্দেশ্য পূরণের স্বার্থে সন্ত্রাস সৃষ্টি করলে বা অন্যের মনে ভীতি তৈরি করলে তাকে সন্ত্রাসবাদ বলে কথাটি বলেছেন? অপশন ক অ্যান্ড্রু হেউড। পরের প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন খ অক্সফোর্ড অভিধানে। পরের প্রশ্নের উত্তরটি হল অপশন ঘ নোয়াম চমস্কি। পরের প্রশ্ন, বর্তমানে সন্ত্রাসবাদ হল? অপশন ক আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। পরের প্রশ্ন, সন্ত্রাসবাদের উৎপত্তি ঘটেছিল? অপশন ক ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে। পরের প্রশ্ন, রোবসপিয়ারের নেতৃত্বাধীন দলটির নাম ছিল? অপশন ক জেকোবিন দল। পরের প্রশ্ন, কার সময়কালকে সন্ত্রাসের শাসন বলা হয়? অপশন গ রোবসপিয়ার। পরের প্রশ্ন, নিউ ইয়র্কে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে কোন ইসলামী উগ্রপন্থী গোষ্ঠী হামলা করে? অপশন ক আল কায়দা। পরের প্রশ্ন, মুম্বাইয়ের 26/11 ঘটনার কোন জাতিগোষ্ঠী জড়িত ছিল? অপশন খ লস্কর-ই-তৈবা। পরের প্রশ্ন, ক্যাশলেস অফ সিভিলাইজেশন গ্রন্থটি কার লেখা? অপশন গ এস.পি. হান্টিংটন। পরের প্রশ্ন, এলটিটিই কোন দেশের জঙ্গি গোষ্ঠী? অপশন ঘ শ্রীলঙ্কা। পরের প্রশ্ন, আল কায়দা জঙ্গি গোষ্ঠীর অনলাইন পত্রিকার নাম হল? অপশন ক ভয়েস অফ জিহাদ। পরের প্রশ্ন, ইন লার্জার ফ্রিডম ডিসিশন টাইম অ্যাট দ্য ইউএন কার লেখা? অপশন ক কোফি আন্নান। পরের প্রশ্ন, সম্পদ ও অবস্থান নির্বিশেষে প্রত্যেকের মনে এক নতুন নিরাপত্তাহীনতা প্রবেশ করছে উক্তিটি কার? অপশন ক কোফি আন্নান। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে এলটিটি গোষ্ঠী জাফনা প্রদেশ দখল করে? অপশন ক 1986 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জাতিগত সন্ত্রাসবাদীদের উদ্যোগে গঠিত আন্দোলনের নাম হল? অপশন খ খালিস্তান আন্দোলন। পরের প্রশ্ন, ধর্মীয় সন্ত্রাসবাদ থেকে সৃষ্টি হওয়া একটি জঙ্গি গোষ্ঠীর নাম হল? অপশন ক আল কায়দা। পরের প্রশ্ন, আমেরিকা যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য সংস্থা 9/11 এর সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনাটি ঘটেছিল 2001 সালের 9 সেপ্টেম্বর। পরের প্রশ্ন, মুম্বাইতে 26/11 সন্ত্রাসবাদী হামলা ঘটেছিল? অপশন গ 2008 সালে। পরের প্রশ্ন, 2023 সালে গাজা ভূখণ্ডে ইসরায়েলের উপর সন্ত্রাসবাদী হামলা চালায় যে দলটি সেটি হল? অপশন ক হামাস। এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে এই চ্যানেল টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের
লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মুখ্য বিষয়টি হলো অপশান ক্ষয় চরমপন্থী আদর্শ হিংসার প্রসার। পরের প্রশ্ন, কোন সালে গুজরাটের গান্ধীনগরের অক্ষরধাম মন্দিরে সন্ত্রাসবাদী আক্রমণ ঘটেছিল? অপশান গ 2002 সালে। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে ওয়ার অন টেরর নীতি গ্রহণ করে? অপশান ক 2001 সালে। পরের প্রশ্ন, সন্ত্রাসবাদ দমনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে যে ব্যবস্থাগুলি গ্রহণ করা হয় তাকে বলে? অপশান খ প্রতিরোধমূলক সন্ত্রাসবাদ। পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে জাতিপুঞ্জের সাধারণ সভায় অ্যান এজেন্ডা ফর পিস রিপোর্টটি পেশ করা হয়? অপশান ক 1992 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের কোন প্রাক্তন মহাসচিব অ্যান এজেন্ডা ফর পিস রিপোর্টটি পেশ করে? অপশান গ বুত্রাতাস ঘালি। পরের প্রশ্ন, জাতিপুঞ্জে কত সালে ইউএন বৈশ্বিক সন্ত্রাস বিরোধী কৌশল গ্রহণ করে? অপশান গ 2006 সালে। পরের প্রশ্ন, কম্প্রিহেন্সিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেরোরিজম সম্মেলনটি সংগঠিত হয় কত খ্রিস্টাব্দে? অপশান ক 1996 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সিসিটিআই এর পুরো কথাটি হল? অপশান খ কম্প্রিহেন্সিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেরোরিজম। পরের প্রশ্ন, কত সালে স্পেনে সম্মিলিত জাতিপুঞ্জের সন্ত্রাসবাদ বিরোধী অফিস একটি সম্মেলন আয়োজন করে? অপশান ক 2024 সালে। পরের প্রশ্ন, আঞ্চলিক সন্ত্রাস বিরোধী পরিকাঠামো কোন সংস্থা কর্তৃক স্থাপিত হয়েছে? অপশান ক সাংহাই সহযোগিতা সংস্থা। পরের প্রশ্ন, যারা বাধ্য হয়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে তাদের বলে? অপশান ক উদ্বাস্তু। পরের প্রশ্ন, যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাকে বলে? অপশান খ অভিবাসন। পরের প্রশ্ন, মাইগ্রেশন শব্দটি কোন লাতিন শব্দ থেকে এসেছে? অপশান ক মিগ্রিয়ার থেকে। পরের প্রশ্ন, অভিবাসীদের দেশ নামে পরিচিত একটি দেশের নাম হলো? অপশান ক আমেরিকা। পরের প্রশ্ন, কার মতে কোন ব্যক্তি বা গোষ্ঠীর এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ীভাবে গমন করাকে অভিবাসন বলে? অপশান ক অক্সফোর্ড ডিকশনারি অফ পলিটিক্স। পরের প্রশ্ন, কার মতে অভিবাসন হলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বাসস্থানের স্থায়ী বা অস্থায়ী পরিবর্তন? অপশান খ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। পরের প্রশ্ন, যারা নিজের দেশের বাইরে বসবাস করেন অথচ আশ্রয় প্রার্থী বা উদ্বাস্তু নন তাদের অভিবাসী বলে? কার মতে? অপশান ক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পরের প্রশ্ন, কার মতে অভিবাসী হলেন সেই ব্যক্তি যিনি তার নিজের দেশের বাইরে অন্য কোনো দেশে বসবাস করেছেন? অপশান ক সম্মিলিত জাতিপুঞ্জ। পরের প্রশ্ন, অভিবাসনের একটি পরিবেশগত কারণ হল? অপশান ক ভূমিকম্প। পরের প্রশ্ন, সমসাময়িক বিশ্বে ব্যাপক পরিমাণ অভিবাসনের কারণ হল? অপশান ঘ অর্থনৈতিক। পরের প্রশ্ন, অভিবাসনের একটি রাজনৈতিক কারণ হল? অপশান ক রাজনৈতিক অস্থিতিশীলতা। পরের প্রশ্ন, ব্যাপক অর্থে অভিবাসন কয় প্রকার? 2 প্রকার। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, যে প্রকার অভিবাসন দেশের অভ্যন্তরের সীমাবদ্ধ থাকে তাকে বলে অভ্যন্তরীণ অভিবাসন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।